হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। আমি আজকে চলে আসলাম মাঠের মধ্যে, যেহেতু যাবো ঝিনাইদহ। আর যাবো হলো বাসে, আমরা 40 জন যাবো আজকে বেড়াতে। তো যাবো আমি ফতেপুর থেকে। এখন আমি আছি মাঠে, আর আমার সাথে আছে সাগর এবং জুনাইদ। ওরা আমাকে থুইতে যাচ্ছে আমাকে। আর এখন কিন্তু বাজে এই যে 6টা 41। আর এখন কিন্তু আমরা আছি মাঠে। আর এই যে মাঠে দেখুন কত কষা পড়েছে, চারিপাশ দিয়ে সব কষা। আর এখানে জুনাইদ আছে, তার পেছনে সাগর। আর এটা আমার হলো সেই কঙ্কিরাজটা। আর এই যে সব কষা। আর এই মাঠ দিয়ে এখন আমরা যাবো, এই ঠান্ডার মধ্যে দিয়ে যাবো ফতাইপুরে। সেখান থেকে আপনার যাবো আমরা ঝিনাইদহ। তো চলুন যাওয়া যাক। এত পরিমাণের কষা পড়তেছে মাঠের ভেতরে, এই মাঠটি কিন্তু আমাদের যেতে হচ্ছে। আর এখন যে সময়কাল হয়েছে, আমাদের কিন্তু এই মাঠটাতে খুব টাঙাত হয়। রাত বিরিত কিন্তু আমরা কোথাও যেতে পারি না, প্রচুর রিস্ক আমাদের এই মাঠ দিয়ে যাওয়া। না রাইডার এখন অবস্থা কিরকম তাই দেখ। ও শিয়াল শিয়াল, এই মামা, মামা, এই যে শিয়াল মামা, কে মামা? গাইস, শিয়াল হাতে আলাপ করে নিলাম সকালবেলায়। আরে এলো সেই মাঠ। ওই এই যে শিয়াল মামা, এই যে শিয়ালের কথা, সকালবেলায় আসলে শুধু শিয়াল দেখতে পাচ্ছি। আর এটা হলো সেই জায়গা যেখানে প্রচুর পরিমাণ ডাকাত হয়, এই জায়গাটাতেই। এই জায়গাটা আপনাদের আজকে তুলে ধরছি। এই যে চারদিকে মাঠ, আর এখানে একটা পুল আছে। আর এই যে কষা, কি পরিমাণ কষা চেপেছে। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে এরকম কষা ছিল না। যত সামনে যাচ্ছি তত যেন কষাই আরো চেপে আসছে, তো পরিমাণে কষা। মানে এই রাস্তাটা, এই জায়গাটা এত সুন্দর একটা ভিউ দেয়, আপনারা এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না। কিন্তু সমস্যা হলো একটাই, রাস্তাটা অনেকটা ভেঙে গেছে, নাহলে এই জায়গাটা খুবই সৌন্দর্য দেখা যায়। এখন কিন্তু আমরা মেন রাস্তায় উঠে পড়েছি। এখন এই রাস্তায় চলে যাবো আমরা ফতেপুরে। তার আগে আমরা এখন সকালবেলায় কিছু হালকা খাওয়া দাওয়া করে নেবো, সেজন্য যাবো এখন আমরা হোটেলে। যখন রাস্তায় যাচ্ছিলাম তখন দেখছিলাম যে কিছু চাচিরা তারা রাস্তা দিয়ে হাঁটাফাড়া করছিল, যেহেতু সকালবেলায় হাঁটা খুবই উপকার। তো ফতেপুরের ভেতরে এখন আমরা ঢুকে পড়েছি। আর এখন আমি যাবো ঠিক আমার ভাইদের বাড়িতে, যেহেতু ওখান থেকে টাকা পয়সা দিয়েছে এবং ওখান থেকে গাড়ি হওয়ার কথা। তো বাকি ভিডিও ওই ভাইদের বাড়ির কাছে কি হবে, আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন। চলে আসলাম ফতেপুরে ভাইদের বাড়ি, এবং আসার পরে জুনাইদরা কিন্তু আমাকে থুই এখন রওনা দেবে বাড়ির উদ্দেশ্যে। হেলমেটটা আমার রুমাল দিয়ে মুছছে, কি খারাপ ছেলে দেখেন। হ্যাঁ, ও আসলো গাড়ি চালিয়ে, আর আমাদের বাস চলে এসে বাসটাকে পার্কিং করে নিল। নেওয়ার পরে আমরা যাবো এই বাসে, কিন্তু যাবো ঝিনাইদহ। তারপরে খাতা ধরে সবাইকে এক একে বাসে তুলে নিল। তুলে নেওয়ার পরে আমি কিন্তু পেয়েছিলাম পেছনকার সিট। তারপরে আমাদের বাস ছেড়ে দিল। ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্কের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেললাম আমরা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা কিন্তু এখন পৌঁছে গেছি ঝিনাইদহের সেই ড্রিম ভ্যালি পার্কের সামনে। সো গাইস, ফাইনালি কিন্তু আমরা এখন আছি ঝিনাইদহে যে জোহান ড্রিম ভ্যালি ভিউ পার্ক, সেই পার্কের কিন্তু আমরা এখন গেটের সামনে আছি। আর এটাই হলো কিন্তু সেই পার্কের গেটের যে মুখটা, সেই জায়গাটা দেখেন কত সুন্দর। আর এখানে কিন্তু আমাদের পুরো টিম আছে, আর এখানে আছে আমাদের বাস। এখন কিন্তু আমরা ভেতরে যাবো, ভেতরে গিয়ে আপনাদের ভেতরটা ঘুরে দেখাবো, ভেতরটা কেমন বা কিরকম। আমি কিন্তু ফার্স্ট টাইম আসলাম, এই প্রথম জোহান ড্রিম ভ্যালির গেটের মুখটার ভিডিও করার পরে দেখছি ভাবি ডাকলো খাওয়ার জন্য, যেহেতু তারা খাবার নিয়ে এসেছিল। আর আমি কিছু নিয়ে এসেছিলাম না, আমি খালি হাতে এসেছিলাম। তো এখানে খাওয়া দাওয়া করে নিলাম। নেওয়ার পরেই আমরা তারপরে রওনা দেবো সেই পার্কের ভেতরে। তারপরে দেখবো পার্কের ভেতরটা কেমন, কত সুন্দর। তো এখন আমরা টিকিট কাটবো জোহান পার্কের, এবং টিকিট মূল্য হলো জনপ্রতি 70 টাকা করে। এখন আমরা একটু দাঁড়িয়ে আছি টিকিট কাউন্টারে, এবং টিকিট কাউন্টার থেকে এখন ভেতরে টিকিট নিয়ে ট্রেন টিকিট কাটলো। এই সাইডটা হলো মেয়েদের, আর এই সাইডটা হলো ছেলেদের। টিকিট আমাদের কাটা হয়ে গেছে। এখন আমরা ভেতরে প্রবেশ করব এবং ভেতরটা ঘুরে দেখাবো আপনাদের। তো এটা হলো লাইন, যেহেতু আমরা এখন লাইনে থাকবো। এবং টিকিট ভাইয়ের হাতে দিলাম, দেওয়ার পরে এখন আমরা কিন্তু ভেতরে প্রবেশ করে ফেললাম। গেট থেকে ঢুকে দেখতে পাবেন এখানে একটি বাচ্চাদের খেলার জন্য রাইড আছে, এবং এখানে বেশ কটা রাইড আছে। যে রাইড গুলো আপনার এই ভিডিওতে আজকে সবকিছু ঘুরে দেখাবো আপনাদের। তারপরে আমরা যে কটা ছেলে ছিলাম সবাই মিলে এক জায়গায় হলাম। হওয়ার পরে এখন আমি 4-5টা ঘুরে দেখাচ্ছি আপনাদের। আর মানুষজনের ঠেলাতে ঘোরা খুবই গায়ে বাঁধা। এখানে একটা আছে নৌকা, তারপরে আরো বেশ কটা রাইড আছে। আর এখন আমরা সবাই এক জায়গায় হয়েছি। এবার এখান থেকে আমরা সবাই বের হবো নিজ নিজ পথ ধরে চলে যাব আমরা এই পার্কের ভেতরে ঘোরার জন্য।
এখানে তারপর সামান্য কিছুক্ষণ হেঁটে আসার পরে দেখলাম আরেকটা রাইড। এই পার্কটা আসলে বানিয়েছে কিন্তু বাচ্চাদের জন্য, যেহেতু বাচ্চাদের সব কিছু খেলার এখানে জায়গা আছে আর এবং করেছে খুবই সুন্দর সুন্দর খেলার জায়গা, যা পার্কে এসে কিন্তু খুবই ভালো লাগছে আমার, যেখানে সবাই বেড়াতে এসছে। আর আজকে ছিল কিন্তু শুক্রবার, এই শুক্রবারের দিন কিন্তু এমনি ছুটির দিন সবাই বেড়াতে আসে নিজ নিজ ফ্যামিলি নিয়ে। তো আমরাও আজকে চলে আসলাম এই পার্কে। আর এখানে আসার পর দেখলাম একটা ঝর্ণা, যে ঝর্ণাতে আপনার পানি পড়তেছে, অথচ একটা ঘর দেখলাম গুহার মতো, আর একটা ঘর আছে এখানে কিন্তু মানুষ বাস করার মতো, যা জানি না এখানে এর ভেতরে কী আছে। তো আমি আবার দেখলাম যে সবাই এখানে ছবি তুলছে এবং আমার সাথে যারা গেলো তারাও খুব ছবি তোলা নেই। তারপরে ঝর্ণার কাছ থেকে কিছুক্ষণ হেঁটে আসার পরে দেখলাম একটা ড্রাগন যে ট্রেন পাওয়া যায়, ওই ড্রাগন ট্রেনে কিন্তু অনেকজন উঠেছে। আর এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা রেল লাইন, যেহেতু এখানে চড়া খুবই রিস্কের বিষয়। তো এইসব জায়গায় আমরা চড়ি নাই, আমরা বেশির অংশ রিক্সে যাবো না। আর যারা চড়েছিল তারা কিন্তু এখানে খুব চিল্লাফিল্লা করছিল। আর এটা হলো কিন্তু সেলিব্রিটির জন্য, আমাদের জন্য না। এই কারণে এখান থেকে এটা দেখলাম, দেখার পরে আমরা এখান থেকে চলে যাব অন্য সাইডে দেখাবো আপনাদের। এখান থেকে কিছুক্ষণ হেঁটে এসে দেখি পিকনিক স্পট, যেখানে সবাই পিকনিক করতে আসে। আর এই জায়গাটা হলো কিন্তু পিকনিকের জন্য বিশাল বড় একটা এরিয়া। এই এরিয়াতে আপনার লাখ লাখ মানুষ পিকনিকের জন্য আসে এখানে। আর সব তিরপাল দিয়ে চালা করা আছে, যেহেতু বৃষ্টির সময়তেও কোনো অসুবিধা হবে না এবং সবাই ছায়াতে থাকতে পারবে বলে। আর এখানে কিন্তু সব পিকনিকের জন্য এসছে। আর আমরা কোনো পিকনিক যাইনি, আমরা সফরে এসেছিলাম, যেহেতু আমরা একদিনকে সফর নিয়ে এসেছিলাম। আমরা চলে যাবো আবার ঘুরে। ওইখান থেকে কিছুক্ষণ হেঁটে আসার পরে দেখলাম এখানে ছাতির রাজ্য, যেখানে লেখা আছে গেটের মুখে ঝিনাইদহ ড্রিম ভ্যালি পার্ক। আর আমি কিন্তু আজকে চলে আসলাম ছাতির রাজ্য, এবং এই জায়গাটা আপনাদের ঘুরে দেখাবো যে কত পরিমাণে ছাতি আছে এবং কত সুন্দরভাবে এটা সাজানো হয়েছে, আর খুবই সুন্দর ডেকোরেশন করেছে ছাতি দিয়ে। আর এটা কিন্তু ফুলের রাজ্য বলা যায়, যেহেতু এখানে প্রচুর পরিমাণের ফুল আছে, যেহেতু কিছু ফুল আছে বাস্তব এবং কিছু ফুল আছে আর্টিস্ট, তো সেগুলো তুলে ধরবো আপনার এই ভিডিওতে। ছাতির ওই সাইড থেকে এসে ডান সাইডে ঢুকলাম, ডান সাইডে ঢোকার পর দেখি যে হর ফুল, যে কত পরিমাণ যেখানে ফুল আছে আর কত রকমের যা আছে, আপনারা ভিডিওটা না দেখলে কখনোই বুঝতে পারবেন না। আর এত পরিমাণে মানুষ, যেহেতু ভিডিও করার কোনো সুযোগ পাচ্ছিলাম না। তারপরে এই ফুলের মাঝখানে দেখলাম একটা প্রদীপের দত্ত আছে, যেহেতু সে সবাইকে দাঁত খেলাচ্ছে এবং লাইক দিচ্ছে। আর এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগলো। এবং ডাইনে বাই যেদিকে ঘুরছি সেই দিকে কিন্তু ফুলের রাজ্য। আর এখানে লোক দেওয়া আছে যেন কেউ ফুল না ছেড়ে। আর এখানে আসার পর দেখলাম টিকটকার, যেহেতু আপনারা দেখেন সবাই এখানে সব ডান্স করছে মানুষজনের সামনে, আসলে এদের কোনো লজ্জা কিনা কিছু নেই। আর এখানে সব ডান্স করতেছে, তাতে আমিও একটা ভিডিও করে নিলাম ছোটো করে ক্লিপ। আর তারপর বাস সাইড দিয়ে আমরা বেরিয়ে চলে যাবো, যেমনি যাচ্ছি সেমনি কিন্তু ফুল। আর এখানে ঘুরবো না, আমাদের এখানে ফুল দেখাও শেষ। অনেকক্ষণ পর একটা মজার বিষয় দেখলাম, যেখানে হরিণ পুষতেছে, মানে চিড়িয়াখানা করেছে হরিণের। আর এই হরিণগুলো কিন্তু বাচ্চা হয়েছে আর খাওয়া দাওয়া করছিল। আর তারপরে কিছুক্ষণ পর এসে দেখলাম এটা পিকনিক স্পট, মানে যেমনি যাচ্ছি কিন্তু সেদিকে কিন্তু পিকনিকের আয়োজন করা হয়েছে, যেমনি যাচ্ছি সেমনি কিন্তু একই অবস্থা। তারপরে চলে আসলাম আর অন্য সাইডে, যে অন্য সাইডে আসার কারণ হলো একটা, যে আর এইদিকে ঘুরতে ভালো লাগছিল না, কারণ যেমনি যাচ্ছি সেমনি কিন্তু পিকনিক স্পট। তো আরেক সাইডে চলে আসলাম, এখানে আসার পর দেখলাম একটা ঘোড়া এখনো আছে, তাও গাছ দিয়ে। এই বিষয়টা খুবই ভালো লাগলো, এবং এখানে কিন্তু কিছু ছবি তোলার জায়গা আছে। তারপরে আমরা কিন্তু চলে যাব টিকিট কাউন্টারে এখান থেকে, যেহেতু আমরা ঢুকবো এই ফুলের রাজ্যের ভেতরে। রাজ্যের ভেতরে কিন্তু ঢোকার আগে আমাদের টিকিট কেটে নিতে হবে। টিকিটের মূল্য ছিল এখানে 20 টাকা করে, তো আমরা 20 টাকা করে টিকিট কাটবো। আর বাইরে যে জায়গাটা দেখছেন এর ভেতরে কিন্তু সুইমিং পুল আছে, যেহেতু আমরা ওখানে ঢুকবো না, আমরা এখান থেকে চলে যাবো আকাশ ভিউ পার্কে, সেখানে দেখবো গোসল করার জায়গা আছে কিনা। আমরা কিন্তু দুইজনা 20 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। টিকিট কাটার পরে তুহিন আর আমি কিন্তু সামনে যাচ্ছি, তুহিন বলছে কটা ছবি তুলে দাও, তো আমি ওকে কয়েকটা ছবি তুলে দিলাম। ছবি তুলে দেওয়ার পরে আমরা চলে গেলাম সেই ভেতরে, যেখানে আমরা ঢোকার জন্য রওনা দিয়েছিলাম, ফুলের রাজ্য বলেছিলাম আপনাদের। আর এখানে আসার পরে দেখছি হরর মানুষ, যেহেতু প্রচুর পরিমাণে এখানে মানুষ এসেছে, ভিডিও করার কোনো পরিস্থিতি ছিল না। তারপরে যেটুক পেরেছি সেটুক আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আর এখানে আমার একটা বিষয় ভালো লেগেছে, যে প্রচুর পরিমাণের ফুল, আর এখানে কিন্তু বিভিন্ন রকমের ফুল আছে। আর এখানে আরেকটা জিনিস দেখে খুব ভালো লেগেছে, যে হাতের তেলু দিয়ে কিন্তু ঝর্ণা পড়তেছে, মানে পানি পড়তেছে। আর এই পানিতে কিন্তু সবাই পা ধুচ্ছে এবং সবাই কিন্তু ছবি সহ তুলছে এখানে। তো আমার কাজ ছিল শুধু ভিডিও বানানোর জন্য, তো আমি ভিডিও করলাম এই যে। আর এখানে কিন্তু ফুলের রাজ্যের মধ্যে কিন্তু একজন মহিলা শুয়েছিল, যেহেতু ওটা আর্টিস্ট করা হয়েছিল ভেতরে। আর আমরা কিন্তু এখন সেই ওপরে চলে এসেছি, যে আমাদের ভেতরে যা কিছু ছিল সব ঘোরা শেষ। তো এখন আমরা বাইরে বের হব। তো বাইরে বের হওয়ার আগে আমরা একটা সেতু পার হয়ে নিচ্ছি, যে সেতুটা আমার কাছে খুব সুন্দর লেগেছে।
আপনারা এখানে আসবেন, এখানে ভিডিও করার মতো এবং ছবি তোলার মতো অনেক খুবই সুন্দর সুন্দর জায়গা আছে। আমার কাছে যে বাঁশ ঝাড়টা দেখছেন, এই ঝাড়টা কি ঝাড় কিন্তু আমি জানি না। আমি ফার্স্ট টাইম কিন্তু এই পার্কে এসে এরকম বাঁশ ঝাড় দেখতে পেলাম, যেহেতু হলুদ কালারের কোনো বাঁশ ঝাড় হয় আমার জানা মতে কোনো বাঁশ ঝাড় দেখি নাই। তো আজকে পার্কে এসে দেখলাম। আর তারপর বাইরে বেড়ানোর সময় দেখলাম যে একটা রাইড চলতেছে নাগরদোল্লা, আর এখানে দেখছি একটা আপু চড়ে আছে এবং আপু শুধু একাই আছে এই নাগরদোল্লাটায়, আর কাউকে দেখতেছি না। তো দেখলাম কয়েকটা ভিডিও বানানি, তো আপু কিন্তু একাই চড়ে আছে, কিভাবে সেই আপুই জানে। খুব ভয়ঙ্কর একটা নাগরদোল্লা এটা। তারপর একটা রাইড দেখলাম এই যে আপনার ঘোরানোর জন্য, এটা যেহেতু চীনে খুব চলে, এটা আমাদের এখন বাংলাদেশেও কিন্তু তৈরি হয়ে গেছে, যে বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে পার্কে আসার পর। এটা কিন্তু নৌকা রাইড সিস্টেম, নৌকার ওপর দিয়ে কিন্তু ঘোরানোর মতো সিস্টেম করেছে, যেন সবাই বসে ফিল নিতে পারে এই জায়গাটার। এই কারণে কিন্তু রাইডটা করা হয়েছে, আর খুবই মানে দ্রুত ওঠাভাড়া করছিল, যেহেতু এই জন্য খুব ভয় লাগছিল সবারই। তো আমি ভাবলাম যে এখানে একটা ভিডিও করে নিই, এই জন্য আপনাদের মাঝে এটা তুলে ধরলাম। এখন আমরা বাইরে বের হয়ে যাব, যেহেতু আমাদের ঘোরা শেষ, পার্কের ভেতর সব হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যাবো আক্কাস ভ্যালি ভিউ পার্কে। তো সেই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তারপর বাসে যখন আমরা উঠি, বাস যখন আমাদের ছাড়ে, তো এখানে দেখি একটা আপু আমাদের ভিডিও করা দেখে কিন্তু সেইখানে হাই দেয়। তো আমরা সেটাও ফুটেজটা কিন্তু সেই ফুটেজটা কিন্তু আমরা ধরে নিই আমাদের ক্যামেরা বন্দিতে। তো আজকে ছিল আমাদের এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।